ওয়েলকাম ব্যাক। সো আমরা এই ভিডিওতে ডিলিট নোট নিয়ে কাজ করব। সো ডিলিট নোট অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে আমাকে ডিলিট রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হবে এবং আমাদের ইউআরএলটা কি ঠিক সিমিলার ইউআরএল, সরি ফর দ্যাট, নোট আইডি রিকোয়েস্ট রেসপন্স। ওকে, সো আমাকে চেক করতে হবে যে আমাদের আসলে আমাদের যে নোটটা ডিলিট করতে যাচ্ছি ইউজার সেটা আসলে এক্সিস্ট করে কিনা। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে কিছু কোড নিয়ে আসতে পারি। সাপোজ আমরা হচ্ছে এখানে আমরা নতুন করেই আমরা এখানে জাস্ট এই লাইনটুকু হচ্ছে নিয়ে আসি। find the note delete note। সো যদি হচ্ছে আমাদের আসলে নোট যদি হচ্ছে আমাদের এক্সিস্ট করে থাকে তাহলে আমরা সেটাকে হচ্ছে রিমুভ করতে পারি। ওকে, সো সেটা কিভাবে পসিবল, সেটা হচ্ছে আমি জাস্ট চেক করব যে ইফ নোট যদি হচ্ছে এক্সিস্ট করে, এলস নোট যদি এক্সিস্ট না করে। ওকে, সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং নোটস আছে নোটস ফিল্টার করতে পারি নোট আইডি। অবশ্যই হচ্ছে আমাকে নোট আইডিটা নিয়ে নিতে হবে। সো নোট আইডি request dot params dot note id। সো এখন আমরা চেক করব যদি হচ্ছে আমাদের নোট আইডি যদি হচ্ছে আমাদের নোট আইডির সাথে মিলে যায়, তার মানে আমরা সেটাকে হচ্ছে আসলে ফিল্টার করতে যাচ্ছি। সো ফিল্টারের রুলস হচ্ছে যে আপনার যদি কন্ডিশন ট্রু হয় তাহলে হচ্ছে আপনার রেজাল্টগুলো হচ্ছে একটা অ্যারে আকারে রিটার্ন করবে। বাট আমরা চাচ্ছি যে যদি এটা ট্রু হয়ে যায়, আমাদের সাপোজ কেউ একজন নোট আইডি পাস করলো এবং আমরা চাচ্ছি সেই আইটেমটাকে রিমুভ করতে, সো আমরা জাস্ট এটাকে ফ্লিপ করে দিব। ওকে, জাস্ট অপোজিট করে দিব যাতে করে ফিল্টারের যে কাজটুকু, ফিল্টার তো অবশ্যই এই পার্টটুকু ট্রু হলে হচ্ছে কাজ করবে, তাই না? সো আমরা যদি হচ্ছে ঠিক এরকম রাখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র যে আইটেমটা স্যাটিসফাই করবে, যেটা বেসিক্যালি আমরা ডিলিট করতে যাচ্ছি, শুধুমাত্র সেই আইটেমটাই হচ্ছে আমাদেরকে রিটার্ন করবে। বাট আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আইটেমটা স্যাটিসফাই করবে সেটাও রিমুভ হয়ে যাবে এবং বাকি আইটেমগুলো হচ্ছে এর আকারে রিটার্ন হবে। সেই কারণে আমরা ফ্লিপ করে দিলাম। ওকে, ফাইনালি হচ্ছে আমরা এটা হচ্ছে নোটসের মধ্যে নিয়ে রাখলাম। আমার টাইপিংয়ে খুবই প্রবলেম হচ্ছে। ওকে, অ্যান্ড ফাইনালি সেন্ড নোটস। সো এই হচ্ছে আমাদের নোট, তাহলে হচ্ছে আমাদের ডিলিট হলো আর কি। অ্যান্ড আমাদের যদি হচ্ছে আমাদের এই লেভেলে চলে আসি তার মানে হচ্ছে নট ফাউন্ড। ওকে, যে আসলে যে নোটকে আসলে সে ডিলিট করতে যাচ্ছে ইউজার সেটা আসলে আমাদের অ্যাভেলেবেল না। সো রেসপন্স ডট সেন্ড আমাদের হচ্ছে আগে হচ্ছে স্ট্যাটাসটা পাস করে দিচ্ছি, স্ট্যাটাস 404 not found or unable to। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমরা প্রিভিয়াসলি আমাদের সার্ভার এরর এই ব্যাপারটা হচ্ছে একটু দেখিয়েছিলাম, বাট এটা আসলে খুবই ডিফিকাল্ট। ওকে, আমাদের সার্ভার এরর হচ্ছে এখান থেকে আসলে বের করা, এবং এটা আসলে অনেকগুলো সিনারি হচ্ছে আপনাকে হচ্ছে ডিল করতে হবে, যেটা আসলেই কোয়াইট ইনএফিশিয়েন্ট। সো আমরা যেটা করবো, আমরা ডাটাবেস দিয়ে যখন ডিল করবো তখন আসলে ব্যাপারটা পুরোটাই হচ্ছে খুব ইজি হয়ে যাবে, কারণ ডাটাবেস হচ্ছে যে আইটেমটা হচ্ছে ডিলিট করবে অথবা যে আইটেমটা আপডেট করবে সেটার একটা রেফারেন্স হচ্ছে আমাকে দিবে, এবং আমরা আসলে তখন হচ্ছে চেক করতে পারবো আসলে কোনো আইটেম ডিলিট হলো কিনা বা কোনো আইটেম আসলে আপডেট হলো কিনা। সো সেই ব্যাপারটা আমরা তখন চেক করতে পারবো এবং সেটা আমরা ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা এখানে করতে পারি, আসলে করতে পারি না ব্যাপারটা তা না, সেটা হচ্ছে যে আইটেমটা হচ্ছে ডিলিট হলো, ডিলিট হওয়ার পর যেই অ্যারেটা হচ্ছে আমাদের রিটার্ন হলো সেই অ্যারের সাথে আগের অ্যারের লেন্থ হচ্ছে আমরা চেক করতে পারি। ওকে, লেন্থ চেক করার পরে যদি দেখি যে আমরা হচ্ছে একটা আইটেম ডিলিট হয়েছে, তো আমরা তো বললাম যে আসলে আইটেম হচ্ছে ডিলিটেড সাকসেসফুলি। ওকে, যদি নোট প্রেজেন্ট থাকে এবং আইটেম যদি ডিলিট না হয় তাহলে আমাদের সাম কাইন্ড অফ ইন্টারনাল সার্ভার এরর হচ্ছে আমরা শো করতে পারি, অথবা অনেকগুলো সিনারি হচ্ছে আমরা আসলে কভার করতে পারি, যেটা আসলে কোয়াইট ইনএফিশিয়েন্ট ডাটাবেস ছাড়া কাজ করলে। সো আশা করতেছি আমি আপনাদেরকে বুঝতে পারছি। সো এই ছিল হচ্ছে আমাদের ডিলিট পার্ট। সো এখন আমরা যদি ট্রাই করি ডিলিট না, সো ডিলিট, এবং আমরা হচ্ছে 1 নম্বর নোটটা হচ্ছে ডিলিট করব এবং
আমরা এটাকে অবশ্যই সেভ করে নিচ্ছি। সো সেভ অ্যাজ ডিলিট নোট, এবং আমাদের আসলে কোনো ভ্যালু কিন্তু পাস করতে হবে না। আমরা যদি সেন্ড করি ক্যান নট ডিলিট নোটস 1, আমাদের এখানে আসলে একটা এরর চলে আসছে। ওকে, কারণ হচ্ছে আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করি নাই। আমরা যদি সেন্ড করি তাহলে কিন্তু আমাদের একটা মাত্র আইটেম আছে। ওকে, কারণ আমাদের একটা আইটেম কিন্তু হচ্ছে রিমুভ হয়ে গেছে। ওকে, তার মানে হচ্ছে আমাদের একটা আইটেম আছে, এবং আমরা যদি চাই এটাকে রিমুভ করে দিতে, সো আমরা যদি এভাবে যদি রিমুভ করে দিই, সেন্ড করি, তাহলে কিন্তু আমাদের পুরো এমটি এর, এবং আমরা যদি নোটসগুলো পেতে চাই, আসলে আমাদের কোনো নোটস কিন্তু হচ্ছে অ্যাভেলেবল না, নো নোটস ফাউন্ড অর নট ইয়েট ক্রিয়েটেড। ওকে, সো আমাদের ডিলিট নোটের এখানে আমাদের সার্ভার এরর ব্যাপারটা আমরা ডিল করি নাই। সো আমরা যেটা করতে পারি অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে আমাদের ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে পারি। সো ট্রাই ক্যাচ এরর, ওকে, এবং আমরা জাস্ট কপি পেস্ট করতেছি, এবং আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে রেসপন্স ডট স্ট্যাটাস 500, যেটা বেসিক্যালি ইন্টারনাল সার্ভার ইন্ডিকেট করে, ইন্টারনাল সার্ভার এরর ইন্ডিকেট করে। সো ইন্টারনাল সার্ভার এরর। ওকে, নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে আমাদের রেস্ট এপিআই যে আর্কিটেকচার সেটাকে আমরা রিভিউ করব, এবং সাথে সাথে আসলে আমাদের কিছু প্রবলেম যেটা আমরা ফেস করতেছি, তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে ইন্টারনাল সার্ভার এরর রিলেটেড প্রবলেমটা, যেটা আসলে ডিল করা খুবই ডিফিকাল্ট, অ্যাটলিস্ট আমাদের পার্সপেক্টিভে এখন আপাতত। সো সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমরা ডিল করবো, সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। সাথে সাথে হচ্ছে আমাদের আসলে নর্মালি আমরা হার্ড কোডের ডাটা ইউজ করি কী প্রবলেম হচ্ছে সেটা নিয়ে হচ্ছে ডিল করবো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।